রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে আজ রাজধানীর রবীন্দ্র ভবনে শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, এবারের শারদীয়া দুর্গা পূজায় মহিলাদের দ্বারা আয়োজিত পূজার সংখ্যা অনেক বেড়েছে। ক্লাবের সংস্কৃতি বদলে যাওয়ার প্রমাণ এটা। মুখ্যমন্ত্রী বলেন, ক্লাবগুলোতে বর্তমানে সুস্থ পরিবেশ তৈরি হয়েছে। এখন দুর্গাপূজা ছাড়াও ক্লাবগুলি নিজেদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতায় নেমেছে। শিল্প সংস্কৃতি চর্চার সঙ্গে ক্লাবগুলি স্বচ্ছ ভারত অভিযান সহ নানা ধরনের সামাজিক কাজ করছে। তিনি বলেন, সম্প্রতি বন্যা পরিস্থিতিতে বন্যায় পীড়িত মানুষের সহযোগিতায় ক্লাবগুলি দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। অনুষ্ঠানে রাজ্যের 46টি ক্লাবকে সম্মানিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী প্রমুখ। এবং আমরা চাই যে আমাদের এই ধরনের একটা পরিবেশ, যে ক্লাবের যে বর্তমান যে পরিবেশ যেভাবে হচ্ছে, একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন, সাংস্কৃতিক দিক দিয়ে হোক বা বিভিন্ন যে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখার যে একটা ব্যবস্থাপনা, সেটাই আমি আশা করি যে অনেক অনেক বেটার হয়েছে। শিল্প সংস্কৃতি এবং সৃজনের যে অভূতপূর্ব মেলবন্ধন, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। নতুন নতুন চিন্তা, মননের উদ্ভাস, সেইগুলো কিন্তু এখন এই দুর্গাপূজাকে সামনে রেখে সেটা কিন্তু হচ্ছে। আমরা একদিক দিয়ে ক্লাবের যে দায়বদ্ধতা, সেটাও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো তুলে নিচ্ছেন নিজেদের গায়ে। আমরা দেখেছি ব্লাড ডোনেশন থেকে শুরু করে বস্ত্রদান, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিষয়টা বেশি জোর দেন, স্বচ্ছতা, এই স্বচ্ছতা অভিযান নিয়েও কিন্তু ক্লাবগুলো খুব সাংঘাতিকভাবে যুক্ত হয়েছে, মনের থেকে কিন্তু সেটা করছে। এবং আমরাও বলছি যে এখন নেশামুক্ত ত্রিপুরার কথা বলছি। রাজীববাবু বলছেন সনাতনীদের উপর যে আক্রমণ, এগুলো তো নিশ্চয়ই আমরা একত্রিত আমাদের থাকা উচিত। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, কোনো অবস্থায় সেটা